আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের হলরুমে। আজ 27শে জামাদিল উলা 1447 হিজরি মোতাবেক 18 নভেম্বর 2025 রোজ সোমবার শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ৬২তম অধ্যায়। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ শপথ সম্পর্কে বেশি বেশি কসম করা, কথায় কথায় ওয়াল্লাহ, তাল্লা, বিল্লাহ, আল্লাহর কসম, এইভাবে বেশি বেশি কসম করার হুকুম সম্পর্কে উল্লেখ করেছেন। এটা কিতাবুত তাওহীদ। তো তাওহীদের সাথে এর সম্পর্ক কি? তো পরিপূর্ণ তাওহীদের দাবি হচ্ছে যে আল্লাহর নামের এটা সম্মান বজায় রাখা, আল্লাহর সম্মান যেমন বজায় রাখা, আল্লাহর নামেরও সম্মান বজায় রাখা। ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, কথায় কথায় আল্লাহর কসম। মিথ্যা বললে তো আর জঘন্য, কিন্তু সত্য বিষয়ে খালি ওয়াল্লাহ ওয়াল্লাহ, খালি আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আল্লাহর নামের সাথে তামাশা। তো আল্লাহকে যেন, এটা আসতেছে হাদিসে, আল্লাহকে যেন আমরা পণ্য হিসেবে ব্যবহার করছি, আল্লাহকে যেন আমরা একটা আমার প্রোটেক্ট হিসেবে ব্যবহার করছি, আমার দুর্বলতা এতে পর্দা হিসেবে আল্লাহকে ব্যবহার করছি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের এটা হানি। এটা বেশি বেশি কসম করা। তো এটা বরং এটা আল্লাহকে একে তুচ্ছতে পরিণত করা, আল্লাহর নামকে তুচ্ছয়ে পরিণত করা। তো এটা এই সম্পর্কের কারণেই লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে এখানে এই অধ্যায় রচনা করেছেন। তিনি বলছেন, বাবু মা জা ফি কাসরাতিল হালিফ, যে যা কিছু এসেছে বেশি বেশি শপথ করার হুকুম সম্পর্কে। এখানে আলোচনা হবে বেশি বেশি কসম বা শপথ করার হুকুম, যে এটার হুকুম কি, এটা নাহি। এই বেশি বেশি কসম করা আল্লাহর নামেও বেশি বেশি কসম করা কি, এটা নিষেধ, এটা জায়েজ নেই, হারাম, এটা ঠিক না। তো এমনি আমরা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করব না, ইতিপূর্ব জেনেছি যে কেউ যদি কসম করে, সে যেন আল্লাহর নামে কসম, মান কান হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত, যে কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে, অথবা সে যেন চুপ থাকে, কসম করার দরকার নেই। আর একটা কি, মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ কাফারা ও আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে কুফরি করলো বা শিরক করলো। অর্থাৎ বড় কুফরি না হলেও ছোট কুফরি, ছোট শিরক হলো যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সাধারণভাবে, স্বাভাবিকভাবে। কিন্তু এখানে কেউ যদি আল্লাহ ছাড়া কোনো ওলির নামে কসম করে, কোনো ব্যক্তির নামে কসম করে, আল্লাহর মতো মনে করে, আল্লাহর যেমন সম্মান, ওই সম্মান দিয়ে অন্যের নামে যদি কসম করে, সে একের পাক্কা মুশরিক, সে মুশরিক হয়ে যাবে, কুফরি করবে, একেবারে বড় কুফরি করবে সে। যদি আল্লাহর মতো মনে করে কোনো ওলির নামে বা কারো নামে কসম করে, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে এই যে মায়ের কসম, এই যে পানির কসম বলে না মানুষ, তো এই চাউল ধরে বলে যে আমার হাতে চাউল, এই হাতের কসম, তো এটা ছোট কুফরি, ছোট শিরক। তো যাই হোক, তো এটা তাওহীদ পরিপন্থী, এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ এখানে এনে বুঝিয়েছেন যে এটা ঠিক না, এটা নিষেধ।
তো এক্ষেত্রে তিনি মাশাআল্লাহ প্রায় 5টি দলিল উপস্থাপন করেছেন এই অধ্যায়ে। যেমন কওলিল্লাহি তাআলা, আল্লাহ প্রথম দলিল কোরআন থেকে সূরা মায়েদার 89 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহফাযু আইমানাকুম, যে তোমরা তোমাদের কসমকে, শপথকে হেফাজত করো। হ্যাঁ, অর্থাৎ বেশি বেশি কসম করে এটাকে তোমরা নষ্ট করো না। হ্যাঁ, তো এটা বলছেন বেশি বেশি কসম করে তোমরা এটাকে নষ্ট করো না। আর কথায় লা তাহলিফু, তোমরা বিল কাসরা, অর্থাৎ বেশি বেশি তোমরা কসম করো না। বেশি বেশি কসম করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। অর্থাৎ এমনকি হেফাজত, কসমের হেফাজত তখনই হবে যখন আমি পরিমিত কসম খাবো, প্রয়োজনে কসম খাবো। আর কসম যদি আমি ঠিক রাখতে না পারি তাইলে ওটার কাফারা দেব, তাইলে এটা হেফাজত হবে কসমের। আর কসম করে ওটা আমি ঠিকও রাখতে পারলাম না, কাফারাও দিলাম না, তো এটা আল্লাহ কসম করার হেফাজত হলো না। হ্যাঁ, এটা ঠিক হলো না। এই একটা আয়াত দিয়ে দলিল পেশ করেছেন লেখক রাহিমাহুল্লাহ। এরপরে তিনি হাদিস পেশ করেছেন। হাদিসটি এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلف منفقة للسلعة وممحقة للكسب أخرجاه। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল হালিফু মানফাকাতুন লিসসালাহ, এই কসম করাটা এটা পণ্য, এখানে সব তো ব্যবসায়ী না অধিকাংশ, এই কসম করাটা পণ্যকে বেশি বিক্রয় করার একটা উপায়। কসম করার যে বিক্রেতা সে কী জন্য কসম করে, যে আমার কথা বিশ্বাস করে সে মালটা নিয়ে নিবে, আমার মালটা দ্রুত বিক্রি হবে, দ্রুত ছাড় পাবে। তো এই রাসূলও ওই সময় বলেছেন এটা, যে এই কসম করাটা এই মাল পণ্য বিক্রয় হওয়ার একটা উপায় বটে। তবে মামহাকাতুন লিল কাসব, তো এরকম হলে এই বিক্রিটা এটা বরকত শূন্য বা বরকত কমে যাবে। এই কসম করে কেউ যদি মাল বিক্রি করে তাহলে বরকত শূন্য হয়ে যেতে পারে, বা পুরা বরকত শূন্য না হলেও বরকত কমে যাবে। এই কসম করে বিক্রি করলে দুইটা, হয়তো একেবারে বরকত থাকবে না, নইলে তাহলে কসম করে লাভ আছে, না হলে যা তার বরকত, যা তার আয় হওয়া উচিত ছিল, তো ফায়দা হওয়া উচিত ছিল, ওটা কমে যাবে, ওটা কমে যাবে, বরকত দেখা যায় না। এমনি সংখ্যা পরিমাণ বেশি দেখলেও আসলে ওর আভ্যন্তরীণ বা রূপক বা এটা আসলে প্রকৃত অর্থে এটা বরকত থাকে না, বরকত উধাও হয়ে যায়। তো চমৎকার কথাই আমরা শুনলাম। তাহলে কসম করে কেউ যদি পণ্য বিক্রি করে তো এটা বিক্রি হয়ে যাবে, পণ্য খুব দ্রুত চলে যাবে, কিন্তু এটা বরকত শূন্য হবে বা বরকত কমে যাবে। তাহলে এখান থেকে আমরা এই শিক্ষায় নিচ্ছি যে এই যে কসম ব্যবহার করা, এর ক্ষেত্রে সতর্কতা এখানে পেলাম। কিসের জন্য, যে মাল বেশি বিক্রি হবে, কিন্তু এটা কী জন্য বরকত শূন্য হয়ে যাবে, কিন্তু আল্লাহর নামের অপব্যবহার। এই জন্যে আল্লাহর নাম ব্যবহার করলাম আমি, যে আমার মালটা চলে যাক। আর এখানে মানুষ দেখেন কত রকমের কসম করে, যে এটা একেবারে এই দামে আমি কিনেছি, ওয়াল্লাহি আমি এই দামে কিনেছি, আর 1 টাকাও লাভ হবে না, ওয়াল্লাহি আপনাকে লসেই দিয়ে দিচ্ছি, এরকম বলে কি না? এরকম বলতেই থাকে, এরকম বলতে, এইটা একেবারে ডেট আছে, এইটাই তো 3 দিন আগে আসছে, এটা আজকে আসছে। এগুলা হচ্ছে এই কিসের জন্যে, যে মালটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। তো এটা আল্লাহর নাম দিয়ে যদি বলে তাহলে অবশ্যই এখানে তাওহীদের ঘাটতি হবে। বরকতের যেমন ঘাটতি হতে পারে, বরকত শূন্য হয়ে যেতে পারে, তাওহীদের ঘাটতি হতে পারে, আর এটা আল্লাহর নামের অপব্যবহার হয়। এভাবে কসম করে করলে আল্লাহর নামের অপব্যবহার। এই একটা শিক্ষা নিলাম আমরা এই হাদিস থেকে। দ্বিতীয়ত আমরা যেটা শিক্ষা নেব সেটা হচ্ছে কি, যদি কেউ এইভাবে মিথ্যা কসম করে তাহলে তার জন্য অনেক শাস্তি বা অনেক ক্ষতির সে সম্মুখীন হতে পারে। যেমন কি,
সে বরকত শূন্য হয়ে যেতে পারে বা বরকত কমে যেতে পারে। যদি কসম করে কোনো পণ্য বিক্রি করে, কোনো আসবাবপত্র জিনিস এগুলা বিক্রি করে, তাইলে তার পরিণাম কি? বরকত শূন্য হয়ে যাওয়া বা বরকত কমে যাওয়া। হ্যাঁ, তেমনইভাবে আমরা এখান থেকে বুঝলাম যে যদিও এটা যেটা একটু আগে বলা হলো যে সংখ্যায় হয়তো যে অনেক টাকা লাভ পেয়ে গেলেন, কসম করে বিক্রি করা তো ও নিয়েছে, কিন্তু দেখছি একেবারে নগদ অনেক টাকা চলে আসলো কসম তাকে, কিন্তু বরকত যে আর একটা আলাদা জিনিস রয়েছে, এটা অন্তর্নিহিত বিষয়, সেটা থাকবে না, সেটা থাকবে না। ওই লাভ এসেছে, দেখেন কোন দিক দিয়ে ওটা তার আবার খসে গেল, কোন দিক দিয়ে তার খরচ হয়ে গেল, ওটা বিপদ এসে গেল, অসুস্থ হয়ে গেল, তার স্ত্রী অসুস্থ হয়ে গেল, তার অমুক অসুস্থ হয়ে গেল, শেষ। তো এগুলো তো আর দেখার বিষয় না, দেখা যাবে না। দেখা যাচ্ছে যে আমি অনেক পয়সা পেয়ে গেলাম, কসম করে বিক্রি করেছি, এটা বিক্রি হয়ে গেছে, কিন্তু বরকত শূন্য হয়ে যেতে পারে, বরকত কমেও যেতে পারে। এই হাদিস থেকে আমরা এটা বলি। তৃতীয় হাদিস যেটা লেখক রাহিমাহুল্লাহ বেশি বেশি কসম করা নিষিদ্ধের ক্ষেত্রে তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে আন সালমানা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম উশাইমাতুন জানিন ওয়া আইলুন মুস্তাকবির ওয়া রাজুলুন জাআলাল্লাহু বিদাআতাহ লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি ওয়া লা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি রাহু তাবারানি বেসানাদিন সহিহ সনদে ইমাম তাবারানি এই হাদিসটি বর্ণনা দিয়েছেন। আর হাদিসের বর্ণনাকারী হচ্ছেন প্রসিদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শক্রমে খন্দক পরীক্ষা খনন করেছিলেন আহজাবের যুদ্ধে। তো এই সালমান ফারসি ইনি পারস্য বা এই যে ইরানের ইস্পাহান নগরীতে তার জন্ম। সেখান থেকে তিনি দিন খুঁজতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এসে ইসলাম কবুল করেছিলেন। তার অনেক লম্বা ঘটনা আছে। তো সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তি এমন, আমরা সবাই শুনি, যারা দূর থেকে শুনছেন, যারা এখান থেকে শুনছেন, তারা ভালো করে শুনি। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তি, এমন ব্যক্তির কথা উল্লেখ করছেন যে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, যাদেরকে আল্লাহ পবিত্র করবে না, যাদের প্রশংসা করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব। দেখেন এই তিনজন কারা? তো এই তিনজনের প্রথমজন হচ্ছে কি? উশাইমাতুন জানিন, বৃদ্ধ জেনাকারী, বয়স্ক জেনাকারী। জেনা করার এখানে সে দেখা যাচ্ছে সে এই পাপের আগ্রহের কারণে এগুলো করছে। তার অত আগ্রহ থাকার কথা না, তার এই ব্যভিচারে জেনাতে তার ওই স্পৃহা এত, তার কাম শক্তি এত থাকার কথা না, জনশক্তি এত থাকার কথা না, কিন্তু নেশা হয়ে গেছে, বা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বা তার পাপের প্রতি আসক্ত হয়ে গেছে সে, যার কারণে সে করছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর দিকে তাকাবেনও না, এর সাথে কথা, একে পবিত্র করবেন না এবং এর সাথে কথাও বলবেন না। এই একটা গেল। ও আইলুন মুস্তাকবির, আয়েলা এখানে বলে, আয়েল মানে এখানে ফকির, দরিদ্র। সে নিজে দরিদ্র, তার কোনো অর্থ নাই, কড়ি নাই, পয়সা নাই, কিন্তু অহংকার করে। অহংকার করে। তাহলে দেখেন, এর অর্থ এই নয় যে অন্যের জন্য, পয়সাওয়ালাদের জন্য অহংকার করা যাবে, এটা অর্থ এই নয় কিন্তু, বা যুবকদের জেনা করা যাবে, এটাও কিন্তু নয়। কিন্তু সে বৃদ্ধ আবার জেনা করে, সে ফকির আবার অহংকার করে। অহংকার একমাত্র আল্লাহর হক, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষিহীন। তো অতএব সে দরিদ্র অবস্থায় অহংকার করে। আর তৃতীয় ব্যক্তিকে ওয়ারাজুলুন জাআলাল্লাহা বিদাআতাহ, এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্ক। ওই ব্যক্তি যে আল্লাহকে তার পণ্য হিসাবে দাঁড় করায়, আল্লাহ এটাই সে পণ্য হিসেবে দাঁড় করায় তার কসমটাকে, কসমটার মাধ্যমে আল্লাহকেই যেন সে পণ্য বানায় ছাড়লো। সে কসমটাকে বিক্রি করছে, কসমটাই তো দাম বৃদ্ধি হচ্ছে না।
সে পণ্য হিসেবে ব্যবহার করছে আল্লাহকে, নাউজুবিল্লাহ, অপব্যবহার করছে। এটা হচ্ছে আলোচ্য অধ্যায়ের সাথে সম্পর্ক। তো তার মধ্যে 3টা বিষয় আমরা মনে রাখব যে সেটা কি, যে বৃদ্ধ জেনাকারী এবং ফকির অহংকারী, আর আরেকটাকে যে পণ্য বিক্রি করে আল্লাহ কসম করে, পণ্য বিক্রি করে আল্লাহ কসম, বা মূলত সে এই কসম করে বিক্রি করার ফলে আল্লাহকেই পণ্য হিসেবে দাঁড় করালো, অপব্যবহার করলো, নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম কি 3 জনের এই মারাত্মক পরিণতির কথা বুঝলাম, এদের শাস্তির কথা বুঝলাম। এর থেকে আমরা যেটা এখন শিখব সেটা হচ্ছে কি, যে এই যে কেনা বেচাতে কসমের ব্যবহার, শপথের ব্যবহার বেশি বেশি, এটার ভয়াবহতা বা এটার নিষেধাজ্ঞা এসেছে এই হাদিসের মধ্যে। তারপরে আরও কি, যে এই কসম করলে এটা বজায় রাখতে হবে, এর সম্মান বজায় রাখতে হবে, অর্থাৎ আল্লাহর সম্মান বজায় রাখতে হবে, আল্লাহর নামের সদ্ব্যবহার করতে হবে, আল্লাহর নামের সম্মান বজায় রাখতে হবে। কসম করলে ওইভাবেই ওটাকে আসলে আমাকে মানতে হবে। তৃতীয় বিষয় যেটা বুঝলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন নবী রাসূলদের সাথে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও কথা বলবেন, জান্নাতীদের সাথে কথা বলবেন, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন, তাহলে আল্লাহর কথা, আল্লাহর কালাম প্রমাণিত এই হাদিসের মাধ্যমে, যে আল্লাহর কোরআন এটা কি আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম এটা সৃষ্ট নয়। তো এটা আমরা এখান থেকে জানলাম। তারপর তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম, যে জেনার, বিশেষ করে যারা প্রাপ্তবয়সী জেনা করবে তাদের ভয়াবহ পরিণতি জানলাম, যে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তিও আছে, তাকে আল্লাহ পবিত্র করবেন না। চতুর্থ বিষয় যেটা জানলাম, যে এই অহংকার করার পরিণাম, তার সাথেও আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, এমনকি তার জন্য ভয়াবহ শাস্তির কথাও এখানে সতর্ক করে দেওয়া হয়েছে। চতুর্থ হাদিস হচ্ছে, এটা সহিহ মুসলিমে এসেছে, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উম্মতি করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم قال عمران فلا أدري أذكر بعد قرنه مرتين أو ثلاثة إلى آخر الحديث। যে ইমরান ইবনে হুসাইন প্রখ্যাত সাহাবী বর্ণনা করছে, যেটা সহিহ মুসলিমে এসেছে, যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রু উম্মতি করনি, সর্বোত্তম জেনারেশন, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার সাহাবাদের সামনে এই কথা বললেন কি, যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যে যুগ আসবে সেই যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যে যুগ আসবে তারপরে সেই যুগ উত্তম, সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ। এরপরে ইমরান যে হাদিসের বর্ণনাকারী, এটি বলছেন যে আমি আসলে ভুলে গেছি বা আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুগ সর্বোত্তম, তারপরের যুগ বা এরপরে যে যুগ আসবে সেই যুগ, এরপরে যে যুগ আসবে সেই যুগ, এবার 2 বার বললেন নাকি 3 বার বললেন? 2 বার বললে যে আমার যুগ মানে সাহাবাদের যুগ, শেষ সাহাবী পর্যন্ত হচ্ছে সেই রাসূলের যুগ ধরা হবে, ঠিক আছে? সর্বশেষ সাহাবী যিনি, সেই যুগ পর্যন্ত ওটা রাসূলের যুগ হবে, আর ওটা সর্বোত্তম যুগ, সেরা যুগ। মাশাআল্লাহ। এরপর তিনি 2 বার বলেছেন না 3 বার বলেছেন, সেটা উনি বলতে পারছেন না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার। প্রথমবার হলে কি হবে, যে এটা তাবিঈদের যুগ, সাহাবাদের পরের যুগ তাবিঈ, শেষ তাবিঈ পর্যন্ত দ্বিতীয় যুগ এটা হচ্ছে। এর তারপরের যুগ হলে তাবেঈ, যেটা বলা হয় তাবেঈ। সাহাবী কাকে বলে? সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখে ঈমানের অবস্থায় মৃত্যুর সৌভাগ্য অর্জন করেছে, তাই না? তিনি হচ্ছেন সাহাবী। এই যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। আর তারপরের যুগ তাহলে তাবেঈর যুগ। তো তাবি কাকে বলে? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের কোনো সাহাবীকে, একজন হলেও চলবে,
কোনো সাহাবিকে ইমানের অবস্থায় দেখে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাবির যুগ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারপরের যুগ বলতে তাবিন বলি আমরা, তাই না, যারা তাবির অনুসারী। হ্যাঁ, অর্থাৎ ওই ব্যক্তি যারা যিনি তাবিকে ইমানের অবস্থায় দেখেছেন এবং ইমানের অবস্থায় মারা গেছেন। তো এই সততার সনদপ্রাপ্ত এই তিন যুগ হচ্ছে মাশাআল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা এই ন্যায় এবং এই সততার সার্টিফিকেট দিয়ে গেছেন। এই যুগের কথা সর্বোত্তম যুগ। তো তিনবার বললে এর পরের যুগ। কিন্তু অন্যান্য হাদিসের ইয়াতে এসেছে এই দুইটা যুগই, যে সাহাবাদের পরে দুইবার তাবিদের যুগ। এরপরে বলছেন সুম্মা ইন্না বা'দাকুম কাওমান ইয়াশহাদুনা ওয়ালা ইস্তাশহাদুন ওয়া ইয়াখুন। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্ক এই হিসেবে দলিল নিয়েছেন এই আমাদের লেখক রাহিমাহুল্লাহ। ওয়া ইয়াখুনুন ওয়ালা ইউতামানুন ওয়া ইয়ানজুরুন ওয়ালা ইউফুন ওয়া ইয়াযহারু ফীহিমুস সিমান। আল্লাহুল মুস্তাআন। তো এই হাদিসটা বুখারী মুসলিমে এসেছে। তো এরপরে যেটা অংশ হচ্ছে কি, যে এরপরে অর্থাৎ ত্রিযুগের যে সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার, হ্যাঁ, সর্বোত্তমের, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনও এই যুগই সম্পর্কেই বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে অবতীর্ণ করে বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তাহলে সাহাবাদের যুগ সর্বোত্তম যুগ, যে কোরআন দ্বারাও সাব্যস্ত যে তোমরা হচ্ছে সর্বোত্তম। হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, হ্যাঁ, যাদেরকে বানানো হয়েছে, বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাদের দায়িত্ব তাহলে কি, তারা ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক করবেন। তো এইটা কিন্তু এরপরে যেটা এই ত্রিযুগ, যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাম পূর্বাভাস দিচ্ছেন, এটা ভবিষ্যৎবাণী করছেন, এরপরে আসবে তোমাদের পরে এমন জাতি ইয়াশহাদুন, যারা সাক্ষ্য দিবে, অর্থাৎ কি, মিথ্যা সাক্ষ্য, যারা সাক্ষ্য দিবে, ওয়ালা ইস্তাশহাদুন, সাক্ষ্য চাওয়াও হবে না, কিন্তু তারা সাক্ষ্য দেবে, বা মূল্যের বিনিময়ে সাক্ষ্য দেবে, তাই না, সাক্ষ্য না চাইতেই সাক্ষ্য দেবে, বা মূল্যের বিনিময়ে সাক্ষ্য দেবে। তাহলে এমন এক খারাপ জাতি আসবে যারা সাক্ষী দিবে কিন্তু সাক্ষী চাওয়া হবে না, ওয়া ইয়াখুনুন ওয়ালা ইউতামানুন, তারা আসলে খেয়ানত করবে, তাদের প্রতি আস্থা রাখা যাবে না। এরকম দেখেন প্রত্যেকটা চলে আসছে। ওয়া ইয়ানজুরুন ওয়ালা ইউফুন, তারা নজর মানত করবে কিন্তু তারা পূর্ণ করবে না, নজর মানার পরে পূর্ণ, বরং এটা নজর মানাটা যাই হোক এটা জায়েজ, কিন্তু পূর্ণ করাটা ফরজ। কেউ যদি নজর মেনে নেয় সে পূর্ণ করাটা ফরজ, তারা নজর মানবে কিন্তু পূর্ণ করবে না। ওয়া ইয়াযহারু ফীহিমুস সিমান, আবার বেড়ে যাবে, কি, মোটা হয়ে যাবে মানুষ, হ্যাঁ মোটা হয়ে যাবে। দেখেন এগুলো সব ভবিষ্যৎবাণী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের এটা আলামত, উনি ওই সময় বলে গেছেন, তা প্রত্যেকটাই প্রতিফলন ঘটে গেছে। আল্লাহুল মুস্তাআন। তো অর্থাৎ এরপর তিনি যে বলছেন যে এই ত্রিযুগের পরে এমন কিছু ঘটবে, যেটা এই যে চরিত্র কথা খাস যেভাবে বলেছেন, তার মধ্যে মনে করেন যে বেদাত প্রচলন হবে, হ্যাঁ, বেশি বেদাত সৃষ্টি হবে, খারাপ সৃষ্টি হবে, গুনাহগার হয়ে যাবে, এবং ওই যে সাক্ষ্যর ব্যাপারে মানুষ একেবারে ঢিল হয়ে যাবে, হ্যাঁ, অবহেলা করবে, তারপর আমানতের খেয়ানত করবে, আমানত রাখলে এটা খেয়ানত করাটাই যেন স্বাভাবিক হয়ে যাবে, হ্যাঁ, আমানত রাখলেই খেয়ানত স্বাভাবিক হয়ে যাবে, নজর মানবে কিন্তু পূর্ণ করবে না, হ্যাঁ, তারপরে দুনিয়ার নিয়ামত এটা শুকর আদা করবে না, দুনিয়ার নিয়ামতের শুকর আদা করবে না, পরকালকে ভুলে যাবে, খালি দুনিয়া করবে, তারপর এই ধরনের খারাপ আমল চলে আসবে, প্রকাশ পাবে। তাহলে এই হাদিস থেকে যেগুলো আমরা জানলাম মোটামুটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ত্রিযুগের, হ্যাঁ, এটা ফজিলত বর্ণনা, হ্যাঁ, ত্রিযুগের ফজিলত বর্ণনা, সাহাবা, তাবি এবং তাবিনের এখানে ফজিলত বর্ণনা হয়েছে, তাদের ন্যায়ের সততার
এটা সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সাক্ষীর ব্যাপারে কিন্তু এত চটপটে হলে চলবে না, এত তৎপর হলে চলবে না। সাক্ষী দেওয়াটা এটা আলা ওয়া কাউলা জুর, এটা কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাম এটা কাবিরা গুনহার মধ্যে উল্লেখ করেছেন যে মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয় এবং সাক্ষী না চেতেই যেন না দেওয়া হয়, সাক্ষ্য না চেতেই যেন না দেওয়া হয়। তাহলে দ্রুত সাক্ষ্য দেওয়ার এখানে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। তেমনইভাবে এখানে আরও যেটা আমরা জানলাম যে নজর মানার ব্যাপারে অবহেলা করা যাবে না। নজর মানলে অবশ্যই পুরা করতে হবে, এটা ফরজ হয়ে যায়। এরপরে আরও যেটা জানলাম আমানতের খেয়ানতের এখানে ভয়াবহতা উল্লেখ করা হয়েছে, বরং এটা আমানত রাখলে সেটা যেন আদায় করে দেওয়া হয়। তেমনইভাবে যে দুনিয়ার নিয়ামতের এখানে শুকর আদায় করতে হবে এই দুনিয়াতে। আর আরও যেটা বোঝা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এখানে এগুলো আলামত যে তিনি ওই সময় আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎবাণী করে গেছেন, আর এখন তা অক্ষরে অক্ষরে আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম হাদিস দলিল হিসেবে বেশি বেশি শপথ করার নিন্দাবাদ সম্পর্কে, সতর্কতা সম্পর্কে যেটা লেখক রাহিমাহুল্লাহ যুক্ত করেছেন সেটা হচ্ছে, এটা বুখারী মুসলিমের হাদিস যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء قوم تسبق شهادة أحدهم يمينه ويمينه شهادته قال إبراهيم كانوا يضربوننا على الشهادة والعهد ونحن صغار। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আগের হাদিসের মতোই কিন্তু লাস্টে কিছু অন্য শব্দমালা এসেছে, সেই জন্য লেখক রাহিমাহুল্লাহ আলাদাভাবে এটা যুক্ত করেছেন অন্য বর্ণনাকারী হিসেবেও, যে রাসূলুল্লাহ সাল্লাম কী বলেছেন ওই আগের মতোই, যে সর্বোত্তম যুগ যেটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। যে সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার এই যে যুগের মানুষ, আমার জামানার মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে ওদের পরবর্তীতে যারা আসবে তারা হচ্ছে উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা উত্তম। সুম্মা ইয়াজিউ কওমুন, এরপরে এমন এক জাতি আসবে, এমন এক গোষ্ঠী আসবে, এমন এক কওম আসবে যাদের এই যে সাক্ষ্য, যাদের তাদের মধ্যে কি হবে, তাদের কসমটা তাদের অগ্রাধিকার হয়ে যাবে, সাক্ষ্যটা কসমের আগে চলে যাবে, বা কসম সাক্ষ্যের আগে চলে যাবে। মানে এই দুই রকমই হবে, দুই রকমই আচরণ হবে। কসম আগে বেশি করবে, সাক্ষ্যর চেয়ে, বা সাক্ষ্য বেশি বেশি দেওয়া শুরু করবে, সাক্ষ্যটা তাদের অগ্রাধিকার হয়ে যাবে ইয়ারটার কসমের পূর্বে। তো ইব্রাহিম নাখাই প্রখ্যাত তাবি, ইনি বলছেন যে কানু ইয়াদরিবুনানা আলা শাহাদা, সাহাবায়ে কেরাম বা বড় বড় তাবিরা আমাদেরকে মার দিতেন বেশি বেশি এই সাক্ষী দিতে গেলে, বেশি বেশি এই কসম করতে গেলে আমাদেরকে মার দিতেন। ওয়া নাহনু সিগার, আমরা ছোটতে যখন ছিলাম তখন তারা কি করতো, আমাদেরকে এই সাক্ষ্য দেওয়ার কারণে এবং বেশি বেশি কসম করার কারণে এবং এই যে অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমাদেরকে মার পর্যন্ত দিতেন। তো এটা থেকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে না, এটার শিক্ষা যেটা শুনবো যে এই হাদিসেও আমরা 30 যুগের ফজিলত, সাহাবাদের যুগ, তাবেদের যুগ এবং তাবেইনদের যুগ এর প্রশংসা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এদের ফজিলত এখানে আমরা জানতে পারলাম। তেমনইভাবে এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বেশি আগে বাড়া যাবে না এবং কসম করার ক্ষেত্রেও আগে বাড়া যাবে না, এটাও আমরা জানলাম। তেমনইভাবে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এখানে এই হাদিসের মাধ্যমে পেয়েছি, আর এটা মাশাআল্লাহ বাস্তবে রূপ নিয়েছে। এটা তিনি যে সত্য নবী এটাই তার প্রমাণ। এরপরে আরেকটা যেটা জিনিস জানলাম লাস্টে, সেটা কি, ইব্রাহিম নাখাই তাবির কথাতে যে তাদের বড় যারা বয়োজ্যেষ্ঠ তাবি যারা বা সাহাবায়ে কেরামকে উনি পেয়েছেন, তাদেরকে মার দিতেন এই বেশি বেশি কসম, বেশি বেশি করে এই যে বানত বা বেশি বেশি করে এগুলার কারণে মার দিতেন। তাহলে বোঝা গেল যে শাসন করা যায়,
শাসন করা যায়। তো আমরা আজ আরও উৎসাহ দিই এরকম ছেলেপিলেরা এরকম এই যে কসম বেশি বেশি করে করা, এটা করলে আমরা সেটা কিছুই বলি না, কিছু না বলার উৎসাহ দেওয়া, তাই না? হ্যাঁ, বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, বা মিথ্যা বললেই আমরা কিছু বলি না। কিন্তু দেখা গেছে দেখেন তারা এটা ওই যে সাক্ষ্যর ব্যাপারে, তারপরে কসমের ব্যাপারে, অঙ্গীকার করার ব্যাপারে যদি এরা তাদেরকে দেখেছেন যে এরা অতিরঞ্জিত করছে বা এটা পূর্ণ করে না, কিন্তু তাদেরকে মার দিতেন। তো এটা আমরা শিক্ষা পেলাম এখান থেকে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো আজকে এ পর্যন্তই আমাদের তাহলে আজকের অধ্যায় ছিল যে বেশি বেশি শপথ করার হুকুম সম্পর্কে। আর এটা আমরা সংক্ষেপে যেটা জানলাম যে এটা ঠিক না, এটা জায়েজ না, নিষিদ্ধ। হ্যাঁ, আর এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, শপথ বেশি করা যাবে না। আর ওই তো যদি কসম করা প্রয়োজন হয় তাহলে সত্য কসম তো করবই বটে, আর এটা খুব কম যদি চাওয়া হয়, প্রয়োজন হয়, তাইলে কসম, না হলে কথায় কথায় যেন আমরা কসম না করি। তো আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন। হ্যাঁ, হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।